পৃথিবীতে আল্লাহ তাআলার যত সৃষ্টির সৌন্দর্য আছে তার মাঝে অন্যতম সৌন্দর্য হচ্ছে পাহাড়। আমি বুঝতে পারতেছি না, এত সুন্দর ভিউ। আল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর দেখতে। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है मखदूम मुराबी है वही वाली है उस पर नजर। আমি আশাবাদী যে আপনারা যদি আমাকে বর্গি পাস করান তাহলে পাহাড়গুলো যা দেখছেন সবগুলোকে আমি বাঙালি শাড়ি পরিয়ে দিব। السلام عليكم ورحمة الله وبركاته. كيف حالكم؟ الحمد لله أنا طيب. أستغفر جميعا في صحته. جئت معكم بمدونة جميلة وممتازة. زرنا الجبال بعد مدة طويلة. সকলে কেমন আছেন? আশা করি অবশ্যই আপনারা ভালো আছেন। দীর্ঘদিন পর আবার আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন এবং খুবই চমৎকার একটি ব্লগ। আমরা ময়মনসিংহ থেকে নেত্রকোনা কমলাকান্দা পার হয়ে আমরা সর্বপ্রথম এসে পৌঁছাই চন্দ্রডিঙ্গায়। এখানে অনেকগুলো স্পট রয়েছে, তবে আমরা সর্বপ্রথম এসে পৌঁছাই চন্দ্রডিঙ্গায়। এখানে আসার সাথে সাথে পাহাড় আমাকে এমনভাবে মুগ্ধ করেছে তার সৌন্দর্যে, যেন আমার বারবার মনে হচ্ছিল যে পাহাড়ের কোনো এক কোনায় আজীবনের জন্য জীবনের এক নতুন অধ্যায় শুরু করি। আমি বুঝতে পারতেছি না, এত ভিউ, এত সুন্দর ভিউ। আল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর দেখতে। এখানে আসার পর আপনার অনুভূতি? খুব সুন্দর, এবং আমি এরকম একটা অভিভূত জায়গা দেখতে পারছি, এটা আমার জন্য আসলে খুবই ভাগ্যের বিষয়। হাতে আমি আমার ভাগটাকে নিয়ে এসেছি। বেশ, আমি আশাবাদী যে আপনারা যদি আমাকে বর্গি পাস করান তাহলে পাহাড়গুলো যা দেখছেন সবগুলোকে আমি বাঙালি শাড়ি পরিয়ে দিব। কিছু বলার নেই, তবে একটা বিষয় আশ্বাস যে এই পাহাড়গুলো আমাদের দেশের সম্পদ, কিন্তু এগুলো আমরা ঠিকমতো ব্যবহার করতে পারছি না। কারণ কি, বহু বছর আগে আমাদের যে নানা ছিল সে এগুলোকে মদিনার দিকে শ্রদ্ধা করে দিয়েছে। এই পৃথিবীতে আল্লাহ তাআলার যত সৃষ্টির সৌন্দর্য আছে তার মাঝে অন্যতম হচ্ছে পাহাড়। হ্যাঁ, পাহাড় হচ্ছে এমন একটি জায়গা যেখানে আসলে আপনার মন দিল সবকিছুই প্রশান্তি লাভ করবে। পাহাড় দেখার স্বপ্ন আমার সেই ছোট থেকে, তবে কোনো কোনো সীমাবদ্ধতার কারণে ছোটবেলায় সেই স্বপ্ন আর পূর্ণ করতে পারিনি। আজকে আমার যে শখ, স্বপ্ন এবং সক্ষমতা রয়েছে, কিছু বছর পর সেই শখ, স্বপ্ন এবং সক্ষমতা নাও থাকতে পারে। হতে পারে কোনো এক দুর্ঘটনায় আমি পৃথিবী থেকে চিরবিদায় নিতে পারি, কিন্তু তখন আমার স্বপ্নগুলো, ইচ্ছাগুলো অপূর্ণই রয়ে যাবে। স্বপ্ন ও সক্ষমতা থাকতে আমি বলি আপনার ইচ্ছাগুলো অবশ্যই পূর্ণ করুন, এবং সেটা যদি হয় পাহাড়ে ঘোরার কিংবা বিভিন্ন জায়গায় ট্যুর দেওয়া, তাহলে সেটা তো আরও আগে পূর্ণ করতে হবে, কারণ এইসব বিষয় হচ্ছে হৃদয়ের প্রশান্তি দেয়। এখানে আসার পর একটা দুঃখজনক বিষয় হচ্ছে কি জানেন, আমরা এখানে আসার পর শুধু পাহাড়গুলো শুধু দেখিয়েছি, স্বচক্ষে অবলোকন করেছি, কিন্তু পাহাড়ে উঠতে পারিনি। আসলে সবচেয়ে বড় একটা ইচ্ছা এবং স্বপ্ন ছিল পাহাড়ে ওঠার এবং পাহাড় খুব ভালোভাবে দেখার। মূল কথা হচ্ছে যে পাহাড়গুলো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সে পাহাড়গুলো আসলে বাংলাদেশের না, সে পাহাড়গুলো হচ্ছে বাংলাদেশের বাহিরের। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। চন্দ্রডিঙ্গা থেকে আমরা চলে যাই আরেকটি জায়গায়, যেখানকার পাহাড় নাকি অসম্ভব সুন্দর এবং খুবই চমৎকার। এখানে আসার পর আমরা সত্যি সকলে খুবই আশ্চর্য হয়েছে। এখানে একটি ঝর্ণা রয়েছে এবং সে সাথে রয়েছে বিভিন্ন ধরনের পাহাড়। পাহাড় দেখি কি মনে হচ্ছিল জানেন, যেন পাহাড়গুলো মেঘগুলোকে ছুঁয়ে ফেলেছে, আর আমরা যদি একবার পাহাড়ে উঠতে পারতাম তাহলে অবশ্যই মেঘগুলোকে ছুঁতে পারতাম। এখানে সবচেয়ে আফসোসের এবং সবচেয়ে আক্ষেপের বিষয় হচ্ছে এটাই যে আমরা কোনো পাহাড়ে ভালোভাবে উঠতে পারিনি, এবং সে সুন্দর সুন্দর জায়গাগুলো শুধু আমরা অবলোকনই করেছি, কিন্তু সেগুলোর আভ্যন্তরিক বিষয়ে আমরা কিছুই জানতে পারিনি। এখন এই নদীটি আমাদের পার হয়ে সাত শহীদের মাজারে যেতে হবে এবং আমাদের গন্তব্যস্থল দুর্গাপুরে যেতে হবে। এই নদীটির আশেপাশে সব জায়গায় ছিল পাহাড় আর পাহাড়, খুবই চমৎকার। তারপর আমরা কথা বলতে বলতে এসে পড়ি সাত শহীদের মাজার। হ্যাঁ, এটি হচ্ছে সেই বিখ্যাত এবং প্রসিদ্ধ সাত শহীদের মাজার। আশেপাশে সব জায়গায় শুধু পাহাড় আর পাহাড়। এই পাহাড়গুলো সত্যি খুব চমৎকার দেখাচ্ছিল, এত সুন্দর। কিন্তু একটা আফসোসের বিষয়, যেটা আমি একটু আগেও প্রকাশ করলাম, এখনো প্রকাশ করছি, পাহাড়ে আমরা উঠতে পারিনি। সবশেষে আমরা মুমিনের টিলায় এসে পড়ি, এবং এই পাহাড়টিও ছিল খুবই চমৎকার, খুবই সুন্দর। তবে এখানে আমরা উঠতে পেরেছি। এটা হচ্ছে মুমিনের টিলা। এটা মুমিনের টিলা। আমার নাম আব্দুল মুমিন, এই টিলার মালিকানা আমি। আপনাদেরকে স্বাগত মুমিনের টিলায়। আপনারা আসেন। পাহাড়ের 1937 সালে আমার দাদার কাছ থেকে তার দাদা এই টিলাটা এই কিনছিল। যে মিস্টার উজারা খাতুন পরে আমার দাদার কাছে দিছিল আমার দাদার কাছে। পরে পাথর দেখে দেখে আড়ই এই উফ, প্রথমত এই আবাসটা আমরা পকেটে রাখবো। উফ, একটা পাহাড় উঠে যাই। বেটা পিছলা, বেটা পিছে। আসলে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মনে হচ্ছে এখন যে এই ছোট্ট পৃথিবী কোলাহল থেকে সামান্য সময়ের জন্য হলেও মুক্তি পেয়েছি।
মায়া গো এই হেরা কহিরাবার ইন্ডিয়ার পাহাড় ওটি হেরা কত কি করব আর এই সামান্য মুমিনের টিলা মানে আমার সান্দি আমি আব্দুল মুমিন আমার সান্দির মধ্যে ওইটা হেরা হোক জানে কত দিক অক্সিজেন লাগাইতেছে আমার আসেন দেখে হেলাডেন নি তো গা আল্লাহ গো আল্লাহ আল্লাহ বাসি শেষ এই পাহাড় ইন্ডিয়াত না নাহলে এই সাইডের অবস্থা তো কি হলো হাতে গান ঠিক আছে তাহলে এই যে মাথা মাথা খেয়ে বেঁচে থাকতে হবে। আচ্ছা এখানে অনেক সাপ কুকুরের ভয় আছে। তো তুমি কিছু বলো হুরাইরা, তুমি কিছু বলো। আমার বলার কিছু নাই, এতগুলো বান্ধবীর সাথে নাচতে পারছি এখানে, এটাই অনেক কিছু। ও আচ্ছা, তারপর অনুভূতি? তারপর অনুভূতি, আমি আমার বান্ধবীদের নিরাপত্তা নিয়ে আসলে খুবই দুশ্চিন্তায় আছি। এই 30 টাকায় বললে কিন্তু একবার কব্বর, সাবধান। পৃথিবীর বুক জুড়ে হোক না সফর, বয়ে যাক জীবনের খুশির লহর। হতাশার ভাব কেটে মলিন হৃদয়, পৃথিবীর বুক জুড়ে হোক না সফর, বয়ে যাক জীবনের খুশির লহর। হতাশার ভাব কেটে মলিন হৃদয়। পরিশেষে অনেক ক্লান্ত। হাতের লাগে দেখা যায় না চেহারা। পরিশেষে চলো আমরা ওই কোন পাত্রটা মাথা দিয়ে হারো। শুরু থেকে এ পর্যন্ত আমরা অনেকগুলো পাহাড় ঘুরেছি, তবে কোনো পাহাড়ে আমরা উঠতে পারিনি। সর্বশেষ আমরা এই পাহাড়টিতে উঠতে পেরেছি, আর এই পাহাড়টির নাম হচ্ছে মুমিনের টিলা। হ্যাঁ, এখানে আসার পর আমরা বিভিন্ন জিনিস দেখেছি এবং বিভিন্ন জিনিসের সম্মুখীন হয়েছি। পাহাড়ে এই সফরটা আমার স্মৃতির পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। আমার বলতে ইচ্ছে করছে, পাহাড় সফরে আমরা কত ব্লগ দেখতে দেখতে এবং পাহাড়ের সৌন্দর্য অনুভব করতে করতে আমরা ব্লগের শেষ পর্যায়ে এসে পড়েছি। এই মুহূর্তে ব্লগ শেষ হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।